সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে SYLHETinews.com থেকে এই মুহূর্তে যুক্ত আছে আমি লিমন তালুকদার। সিলেটের ঐতিহ্যবাহী ক্লিন ব্রিজের ঠিক মাঝ বরাবর সামনে থেকে অবস্থান নিয়েছি এবং আপনারা সবাই জানেন সিলেটের ক্লিন ব্রিজটি চলাচলের জন্য যাতায়াতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, এই ঐতিহ্যবাহী ক্লিন ব্রিজটি নতুনভাবে সংস্কার করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু এই সংস্কার কাজের জন্য কোনো ধরনের যানবাহন এবং কি কোনো ব্যক্তি চলাচল করতে পারবে না, টোটালি বন্ধ রয়েছে এই ব্রিজটি। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ চলতেছে। মূলত এক মাসে মানে কত শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে এই ব্রিজটি, আর কতদিন লাগতে পারে এই ব্রিজটি কাজ করতে, বন্ধ থাকবে আর কতদিন, এইভাবে আসলে যতদিন বন্ধ থাকছে মানুষের যাতায়াতের ক্ষেত্রে কিংবা যানবাহন চলাচলের ক্ষেত্রে ওপার থেকে ওপারে যেতে মানুষের সবচেয়ে বেশি ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বিকল্প পদ্ধতিতে তারা এই দিক দিয়ে যাতায়াত করতে না পেরে নদী প্রহর করছেন, নদী দিয়ে যাতায়াত করছেন। সুরমা নদীর ব্রিজের নিচে যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদী দিয়ে নৌকা দিয়ে ওপারে যাচ্ছেন, অর্থাৎ এই বৃষ্টি দিয়ে কোনোভাবে তারা যাতায়াত করতে পারছে না, টোটালি বন্ধ রয়েছে। তার মানে আমরা এখানেই ঘটনাস্থলে এসে যারা কাজ করতেছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি, তাদের কাছে জানতে চাচ্ছিলাম যে এই পর্যন্ত কত শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে এই বৃষ্টির। তারা আমাদেরকে আনুমানিক যেটি বলছিলেন 40-45 শতাংশ, তবে এখন পর্যন্ত 50 শতাংশ কাজ সম্পূর্ণ হয়নি, আরও অনেক দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ এক মাসের ভিতরে ধরে নিতে পারেন আপনারা 45 শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে এই বৃষ্টিতে। যদিও 2 মাসের ভিতরে সংস্কার করার কথা থাকলেও আসলে 2 মাসের ভিতরে সংস্কার হবে কি না সেটা নিয়ে এখন বর্তমানে শঙ্কা দেখা দিয়েছে। তবে বলা যায় আসলে তাদের যে কাজগুলো করতেছে খুব দ্রুত সংস্কার হয়ে যাবে, পুরোপুরিভাবে নতুনভাবে এই বৃষ্টি সংস্কার হবে। যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন কত শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে এবং যাতায়াত করতে পারবে আর কতদিন অপেক্ষা করতে হবে, সকল বিষয় আজকে আমি এই মুহূর্তে জানাবো আপনাদেরকে। লাইভটি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন, সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার কথা শোনা যায় কিনা সেই বিষয়ে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি কাজ করতেছেন, তাদের কাজ শুরু হয়েছে এবং যথারীতি 1 মাস পার হয়ে গেছে। 1 মাসের ভিতরে 45 শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে, পুরোপুরি 50 শতাংশ এখনো হয়নি। তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি কাজের যে ধারণটি আপনারা অবশ্যই আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। কথা কি শোনা যায় একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার কথা কি শোনা যায় দয়া করে একটু জানাবেন। যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। সিলেটের ঐতিহ্যবাহী ক্লিন ব্রিজ, এই ক্লিন ব্রিজে যাতায়াত করেন প্রতিদিনই হাজার মানুষ যাতায়াত করেন, যানবাহন প্রতি মুহূর্তে, কিন্তু 1 মাস থেকে বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে সেটা আপনারা জানেন অবশ্যই, নতুনভাবে এই ঝুঁকিপূর্ণ বৃষ্টি নতুনভাবে সংস্কার করার জন্য বন্ধ রয়েছে। কথা কি শোনা যায় একটু কমেন্ট করে জানাবেন। এই বৃষ্টি চিনেন না এমন কোনো ব্যক্তি হয়তো সিলেটে পাওয়া যাবে না, যেটি সবার পরিচিত একটি ব্রিজ, ক্লিন ব্রিজ। অর্থাৎ অনেকে আবার এই বৃষ্টি পুরান ফুল নামে সবাই চিনে। এই বৃষ্টিতে যাতায়াত কোনোভাবে আর সম্ভব হচ্ছে না, করতে পারবে না। এই দেখেন গেটটি বন্ধ রয়েছে, তারা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের কাজগুলো তারা করছে। হ্যাঁ, সৌদি আরব থেকে দেখলাম, শোনা যায়। ভাই অসংখ্য ধন্যবাদ, সজল ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কত শতাংশ কাজ বাকি, কত শতাংশ কাজ হয়েছে সেটি আপনাদেরকে এই মুহূর্তে বলছিলাম এবং বলতে চাচ্ছিলাম, আরও দেখার সুযোগ করে দিচ্ছি। কারণ আমার মনে হয় 1 মাসের ভিতরে যদি আসলে 45 শতাংশ কাজ হয়েছে, এখনো পর্যন্ত ফুল হয়নি, 50 শতাংশ হয়নি। আমরা যারা কাজ করছেন তার সঙ্গে আমরা কথা বলছিলাম এখানে এসে, তারা বলছিলেন এতটুকু। ওয়াসিম, হ্যাঁ শোনা যায়, অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। লাইভটি শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
ঐতিহ্যবাহী এই গ্রিন ব্রিজটি সংস্কারের জন্য বন্ধ রয়েছে এবং মানুষ যাতায়াতের ক্ষেত্রে কোন পথটি ব্যবহার করছেন সেটি অবশ্যই আপনাদেরকে লাইভের মাধ্যমে SYLHET.com লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম, আবারও দেখাতে চাই আসলে তারা কোন পথ ব্যবহার করে এখন যাতায়াত করছেন। দেখেন সংস্কারের কাজ চলছে, তারা কাজ করছেন, পরিশ্রম চলছে, কাজ করছেন। হয়তো আসলে দেখা যায় 2 মাসের ভিতরে যদিও কথা রয়েছে পুরোপুরি সংস্কার হয়ে যাবে, তবে বলা যাচ্ছে না 2 মাসের ভিতরে হবে কিনা। বিকল্প যাতায়াতের ক্ষেত্রে মানুষ যেহেতু যেতে পারছে না এই গ্রিন ব্রিজ দিয়ে, তাহলে তারা বিকল্প পথকে ব্যবহার করছেন। অবশ্যই আপনারা আমাদের ঠিক ক্যামেরার সামনে নদী প্রহরে দেখতে পাচ্ছেন, নৌকা দিয়ে মানুষ যাতায়াত করছেন। দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই দেখেন নৌকা দিয়ে, এই দেখেন নৌকা দিয়ে মানুষ যাতায়াত করছেন। যেটি যে বন্ধ রয়েছে, এই ঐতিহ্যবাহী গ্রিন ব্রিজটি বন্ধ রয়েছে, সেই সুবাদে মানুষ এপার থেকে ওপারে যেতে নৌকা প্রহর করে সুরমা নদী দিয়ে নৌকা দিয়ে যাচ্ছেন এই পারে। অর্থাৎ এই পার থেকে এই পারে যেতে গেলে নৌকাতে দিতে হবে আপনাকে 5 টাকা। 5 টাকা জনপ্রতি দিয়ে আপনি এই পার থেকে ওপারে যেতে হবে। এই বৃষ্টি চিনে না, এই বৃষ্টিতে যাতায়াত করেননি সিলেটের এমন মানুষ পাওয়া বিরল। বলা যায় সবাই চিনে, তবে আশা করা যায় খুবই 2-3 মাসের ভিতরে বৃষ্টি সংস্কার হয়ে যাবে, নতুনভাবে রূপ নিবে, নতুনভাবে যাতায়াত করবেন সবাই, অত্যন্ত সুন্দরভাবে হয়তো ফিরবে সিলেটের ঐতিহ্যবাহী এই বৃষ্টিতে সংস্কারের জন্য দীর্ঘ সময় পার করছেন, কাজ করছেন শ্রমিকরা, তাদের মনোপ্রাণ দিয়ে সবাই কাজ করছেন। এবং বলা যায় এটা 1 মাসের ভিতরে 45% যেহেতু কাজ সম্পূর্ণ হয়েছে, এখনো পর্যন্ত 50% কাজ সম্পূর্ণ হয়নি, 45% হয়েছে 1 মাসের ভিতরে। যদি 1 মাস পার হয়ে গেছে, 45% হয়েছে, বলা যাচ্ছে না আসলে 2 মাসের ভিতরে পুরোপুরি কাজ সম্পূর্ণ হবে কিনা। তবে এই গ্রিন ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারছেন না কোনো ব্যক্তি, করাও যাবে না যেহেতু কাজ সংস্কার চলছে। তবে বিকল্প যাতায়াতের জন্য আমরা দেখতে পাচ্ছি মানুষ নৌকা দিয়ে ওপার থেকে ওপারে যাচ্ছে এবং কি নতুন বৃষ্টি কাদির বাজার যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি দিয়ে ওপারে যাচ্ছেন। দর্শক, SYLHET.com থেকে আবারও বলছি, আমি যুক্ত হচ্ছে লিমন তালুকদার। আপনাদেরকে দেখাতে চাই ঐতিহ্যবাহী গ্রিন ব্রিজের মধ্যে থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাতে চাই গ্রিন ব্রিজটি সংস্কার কাজ চলছে, নতুনভাবে আসবে। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন, দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি লাইভে শেয়ারের মাধ্যমে সবাই জানতে পারবে, প্লাস দেখতে পারবে। শ্রমিকরা কাজ করে যাচ্ছেন, তারা বলছেন আসলে খুব শীঘ্রই হয়তো নতুনভাবে খুব শীঘ্রই কাজ সম্পূর্ণ হবে। তবে 1 মাসের ভিতরে যে শতাংশ কাজগুলো হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখালাম। আজান হচ্ছে, শ্রমিকরা বসে পড়ছেন, নীরবতা পালন করছেন। একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন কিনা, কথা শোনা যায় কিনা। আজানের কারণে শ্রমিকরা বসে পড়ছে, নীরবতা পালন করছে। এবং যেটি বলছিলাম, মূলত আমরা এখানে এসে যে কাজগুলো দেখতে পারলাম, বলা যায় ঐতিহ্যবাহী গ্রিন ব্রিজ 1 মাসের ভিতরে 45% কাজ সম্পূর্ণ হয়েছে, এখনো পর্যন্ত পুরোপুরি হয়নি। তবে ধারণা করা হচ্ছে 2 মাসের ভিতরে কাজ সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও মনে হয় না 2 মাসের ভিতরে কাজ সম্পূর্ণ হবে, যেহেতু 45% এখনো পর্যন্ত হচ্ছে। তবে আমরা সবাই, বিশেষ করে সিলেটের যারা যাতায়াত করেন এই গ্রিন ব্রিজ দিয়ে, যানবাহন শুরু করে মানুষের যাতায়াত সকল সর্বস্তরের মানুষ আশায় রয়েছে খুব শীঘ্রই এটি মেরামত করা হবে এবং নতুন রূপে বৃষ্টি আসবে, যাতায়াতের ক্ষেত্রে সুযোগ সুবিধা হবে। কারণ যেহেতু এই দিক দিয়ে যাতায়াত করেন অনেক মানুষ, তারা যাতায়াত করতে পারছেন না, বিকল্প পথ ব্যবহার করছেন সুরমা নদী, অর্থাৎ নৌকা দিয়ে তারা এপার থেকে ওপারে যাচ্ছেন।
যারা কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা কে কোথা থেকে দেখছেন সেটু কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি একবারে সিলেটের ঐতিহ্যবাহী ক্লিন ব্রিজের ঠিক মাঝ বরাবরই কেন উপরে উঠে আপনাদেরকে দেখাতে যাচ্ছে। অপর পাশে রয়েছে সিলেট সার্কিট হাউস, অত্যন্ত সুন্দর একটি সার্কিট হাউস, মনোরম পরিবেশ, সৌন্দর্যে রূপান্তরিত। সিলেটেরকে আপনারা সবাই যারা সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়, এই দ্বিতীয় লন্ডনের সৌন্দর্যের অপরূপ। পাশেই ক্লিন ব্রিজ, এর পাশেই সার্কিট হাউস, এর পাশেই সুরমা নদী, অপরূপ সৌন্দর্য বলাই যায়। এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তীতে যারা আমাদের লাইভটি দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করে মতামত জানাবেন। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সিলেটের ঐতিহ্যবাহী ক্লিন ব্রিজ, এই ক্লিন ব্রিজটি 1 মাসে কত শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে সেটি দেখছিলেন, এবং আমরা পরবর্তীতে আবার নিত্য নতুন অনেক লাইভ নিয়ে আবার হাজির হবে। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।